এই গরমে লাল টুকটুকে মিষ্টি তরমুজ কারই না পছন্দ। কিন্তু জানেন কি, তরমুজকে মিষ্টি এবং লাল করার জন্য কি কি মেশানো হচ্ছে? এতে মেশানো হচ্ছে আর্টিফিশিয়াল ফুড কালার এবং চিনির রসের ইনজেকশন। এই আর্টিফিশিয়াল ফুড কালারটি হলো এরিথ্রোসিন নামক একটি রাসায়নিক পদার্থ। এই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, না হলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যেতে পারেন। রেড ক্লিফ ল্যাবসের একটি আর্টিকেল অনুসারে এই এরিথ্রোসিন নামক আর্টিফিশিয়াল ফুড কালারটি মূলত খাবারকে লাল রং দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যে সমস্ত খাবারে এই এরিথ্রোসিন ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে ককটেইলস, কেক ডেকোরেট করার জন্য যে জেল ব্যবহার করা হয় সেই জেলে পাওয়া যায়, জেলিস জাতীয় খাবারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্পোর্টস ড্রিঙ্কসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ক্রিম বিস্কিটস, এই ক্রিম বিস্কিটসের ক্রিমকে কালার দেওয়ার জন্য এরিথ্রোসিন ব্যবহার করা হয়ে থাকে। জেমস চকলেট, যেগুলো আমরা বাচ্চাদের দিয়ে থাকি, সেই জেমস চকলেটেও কিন্তু পাওয়া যায়। ক্যান্ডিজের ক্ষেত্রে পাওয়া যায়। এছাড়াও কিছু মেডিসিন রয়েছে যেগুলি কোটিং এর ক্ষেত্রে এরিথ্রোসিন ব্যবহার করা হয়। আবার ফলকে রং করার জন্য বা তাকে কালারফুল করার জন্য কিন্তু এরিথ্রোসিন ব্যবহার করা হয়ে থাকে, যার মধ্যে অন্যতম হলো এই তরমুজ। খাবারে এই রং কতটা ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে 1954 সালে দ্য প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট নামক একটি আইন তৈরি হয়, যা 1955 সালের 1 জুন থেকে কার্যকরী করা হয়। এই আইন অনুসারে 8টি রঙকে ব্যবহার করার জন্য ভারত সরকার অনুমোদন করেছে। কিন্তু এই ফুড কালারকে কোনো ব্যক্তি যথেচ্ছ পরিমাণে সেটাকে ব্যবহার করতে পারবে না, সে বিষয়ে একটি গাইডলাইনও রয়েছে। যেমন এরিথ্রোসিনের ক্ষেত্রে বলা হয়েছে যে পার কেজিতে 0.1 মিলিগ্রাম ব্যবহার করা যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে এই পরিমাণ বা গাইডলাইন কতটা ফলো করা হচ্ছে, যারা মেশাচ্ছেন তারা কতটা গাইডলাইন ফলো করছেন। এবার আসি, এই এরিথ্রোসিন যুক্ত তরমুজ যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে। দিল্লির ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান কণিকা মালহোত্রা বলেছেন যে রাসায়নিকভাবে ইনজেকশন দেওয়া তরমুজ খেলে হতে পারে বিষক্রিয়া। দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে আমাদের লিভার এবং কিডনির সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এই এরিথ্রোসিন নামক রাসায়নিক পদার্থযুক্ত তরমুজ যদি আমরা বাচ্চাদের নিয়মিত খাওয়াই তাহলে তাদের আচরণগত সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আমাদের TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের যে মাত্রা, সেই মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ এই রাসায়নিক পদার্থযুক্ত বা এরিথ্রোসিন যুক্ত তরমুজ যদি আমরা বেশি খাই তাহলে কিন্তু আমাদের শারীরিক সমস্যার ঝুঁকি কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে কি তরমুজ খাবেন না? অবশ্যই খাবেন। তার আগে ভালো করে চেক করে নেবেন। সাধারণত একটি পাকা তরমুজ পুরোটা লাল হয় না, এর মাঝের অংশ বেশি লাল এবং খোসার কাছের দিকটা ফ্যাকাশে লাল হয়। FSSAI এর মতে বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বলেছে যে তরমুজ খাবার আগে তাকে কেটে দুভাগ করে নিতে হবে। এবার একটি তুলোর বল তরমুজের ভেতরের অংশে চেপে ধরতে হবে। যদি তুলোর বলটি লাল হয়ে যায় তাহলে বুঝবেন যে তরমুজে এরিথ্রোসিন নামক পদার্থ রয়েছে। দ্বিতীয়ত, তরমুজটি পাকা কিনা সেটা বোঝার জন্য তরমুজের নিচের দিকে বা কোনো অংশে হলুদ বা কমলা রঙের কোনো দাগ আছে কিনা সেটা ভালোভাবে পরীক্ষা করে নেবেন। যদি এই ধরনের দাগ থাকে তাহলে বুঝবেন যে সেই তরমুজটি প্রাকৃতিকভাবে পাকা। তৃতীয়ত, তরমুজকে আলতো করে 2 হাত দিয়ে চেপে কানের কাছে রেখে দেখুন একটু শব্দ হয় কিনা। যদি হয় তাহলে বুঝবেন তরমুজটি পাকা এবং খাওয়ার যোগ্য। এই ছিল আজকের ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।